মিথুন রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসেতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে? স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতি সকল বিষয়তে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে কিছুটা চিন্তার কারণ মাসের এই সময় পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। সব কাজেতেই খানিকটা কিন্তু দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে। যে সকল জাতক জাতিকাদের কোনো পরীক্ষা ছিল, তাদের যে ভুলে যাওয়ার সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছু কিন্তু দুর্দান্ত থাকবে। কাজে পিঠে কোথাও ঘুরতে যেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে বিবাহিত সম্পর্কের মধ্যেতে সেপ্টেম্বর মাসেতে। নিজের ভাবকে যেমন কন্ট্রোল করা উচিত হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে একটা প্রশ্ন থাকলো আমার, যে সব ক্ষেত্রেতে ভাগ্যে কি খানিকটা বাধা লক্ষ্য করা যাচ্ছে? সব কাজেতে যতটা তাড়াতাড়ি দরকার সেই কাজ সম্পূর্ণ হওয়ার জন্য তার থেকেও কি অনেক বেশি টাইম লাগছে? নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে আমাদের পেজটিকেও ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই অথবা জন্ম তারিখ বা জন্ম সময়ও জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত একটি ভিডিওর কিন্তু প্লেলিস্ট দেওয়া আছে। স্বাস্থ্য, রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির তৃতীয় ভাবেতে সেপ্টেম্বর মাসে 4 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ নিচস্থ অবস্থাতে গোচর অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশিতে রাশির চতুর্থ ভাবেতে কেতু গ্রহের সাথে। তাই কতগুলি সমস্যা স্বাস্থ্য সম্পর্কে লক্ষ্য করা যাবে, যেমন স্কিন রিলেটেড কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেপ্টেম্বর মাসে 4 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। এবং খানিকটা অযথা কিন্তু দৌড়ঝাঁপ বৃদ্ধি পাওয়ার ফলেতে ইমিউনিটির সমস্যা কিন্তু খানিকটা লক্ষ্য করা যাবে, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার কিন্তু খানিকটা কম থাকতে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই 18ই সেপ্টেম্বর পর্যন্ত বলবো খাওয়া দাওয়ার দিকে তো বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। পেটের কোনো সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেপ্টেম্বর মাসে 18 তারিখ পর্যন্ত। কিন্তু বুধ গ্রহ সেপ্টেম্বর মাসে 23 তারিখ থেকে কিন্তু স্বরাশিতে অর্থাৎ রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করে, তার ফলে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব। এইবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকারা কি বিশেষ ফলাফল পেতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অত্যধিক দৌড়ঝাঁপের ফলেতে খানিকটা কিন্তু ক্লান্তি লক্ষ্য করা যাচ্ছে সেপ্টেম্বর মাসে 22 তারিখ পর্যন্ত। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। পেটের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, দাঁতেরও কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ কোনো সমস্যা না থাকলেও খানিকটা কিন্তু দেখবে দৌড়ঝাঁপ অযথা বৃদ্ধি পাচ্ছে, তারপরেতে শারীরিক ক্লান্তি কিন্তু খানিকটা পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের শিক্ষার জীবন, পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে এবং কন্যা রাশিতে শুক্র গ্রহকে নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। এমনিতেই শুক্র গ্রহ কেতু গ্রহের সাথে গোচর অবস্থান করছে, তার উপরেতে রাহু গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি আছে শুক্র গ্রহের ওপরেতে। তাই শুক্র গ্রহ কিন্তু 18ই সেপ্টেম্বর থেকে পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করবে, অর্থাৎ তুলা রাশিতে। তারপরে 17ই সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কাছেতে বিশেষভাবে বলবো মনের যে চঞ্চলতা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, অথবা 17ই সেপ্টেম্বর পর্যন্ত যে সকল জাতক জাতিকাদের কোনো পরীক্ষা ছিল তাদের যে ভুলে যাওয়ার একটা সমস্যাগুলি লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব 18ই সেপ্টেম্বর থেকে। কেনই বা হবে না?
পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করবে। তাই যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয় অথবা শিক্ষার বিষয়ে বড় কোনো পরিবর্তনের একটা চিন্তাভাবনা করতে হয়, তাহলে বলবো যে সেই চিন্তাভাবনা 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু করলে দুর্দান্ত কিন্তু উন্নতি বা মনের মতো কিছু ফল পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল পেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা শিক্ষা সম্পর্কিত বিষয়তে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এই মাসেতে দুর্দান্ত কিছু উন্নতি বা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন নিতে কিন্তু লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে অতি অবশ্যই নিজের প্রচেষ্টা থাকতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। যে সকল জাতক জাতিকার রিসার্চ সংক্রান্ত কোনো ব্যাপারেতে কোনো অগ্রগতি চাইছিল তাদের সেই সমস্যা কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খুব একটা খারাপ সিদ্ধান্ত যদি না নেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা কিন্তু অতি অবশ্যই সফলতা বিশেষভাবে কিন্তু পেতে লক্ষ্য করা যাবে। তার জন্য কিন্তু সঠিক পরিকল্পনা করে যে কোনো সিদ্ধান্তটা নেওয়াটা উচিত হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের? পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব নিচস্থ অবস্থাতে গোচর অবস্থান করছে এবং কেতু গ্রহের সাথে গোচর অবস্থান করছে। কতগুলি জিনিস কিন্তু অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসেতে প্রেম সম্পর্ক ঠিক রাখতে হলে খেয়াল রাখাটা উচিত হবে। মাসের প্রথম দিকে তো অতি অবশ্যই নিজেদের মধ্যে কনফিউশনকে দূরে সরিয়ে রাখা উচিত হবে। নিজের কথাবার্তাকেও কিন্তু খানিকটা লাগান দিয়ে চলা উচিত হবে। কারণ কি রাশির দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহে গোচর দৃষ্টি থাকছে এবং দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা বাক ভাবকে বিচার করে থাকি। অনিয়ন্ত্রিত বাক ভাবের জন্য কিন্তু সম্পর্কের মধ্যে খানিকটা অবনতি লক্ষ্য করা যেতে পারে এবং শুক্র গ্রহ কিন্তু কন্যা রাশিতে নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। তাহলে কি সারাটি মাস এইরকমই চলবে? প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে কোনো উন্নতি কি লক্ষ্য করা যাবে না? অতি অবশ্যই না। কারণ কি পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশি পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে 18ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ 17ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রেম সম্পর্কের দিকে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। অযথা কোনো তর্ক বিতর্কে একদম না জড়ানোটাই উচিত হবে। আর 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছু কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করা লক্ষ্য করা সম্ভব হবে। সারাটি মাস কিন্তু একটা বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে, নিজের বাক ভাবকে সংযম করে চলা। কারণ মনে রাখতে হবে যে রাশির দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহে গোচর দৃষ্টি থাকছে, পাপক গ্রহে গোচর দৃষ্টি থাকবার ফলেতে অযথা কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় অনেকজনের সাথে থাকতেও হতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। অতি অবশ্যই নক্ষত্রগত দিক থেকে যে ফলাফলগুলো পাবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে উত্তেজিত মনোভাব কিন্তু একদমই পরিত্যাগ করে চলা উচিত এবং বাক্যে কিন্তু সংযম করে চলাটা উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্ক খুব একটা খারাপ না গেলেও মাঝে মাঝে কনফিউশনের ফলেতে নিজেদের মধ্যে কিন্তু মতবিভেদ অযথা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের আশা যতটা করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু অনেক সময়তে নিজের আশা কিন্তু পূর্ণ হবে না। বিবাহিত সম্পর্ক মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে ঠিক কেমন যাবে? সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। সপ্তম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু সারাটি মাস থাকছে। বিশেষ কিছুটা খেয়াল রাখা উচিত হবে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে সেপ্টেম্বর মাসেতে নিজের বাকভাবকে যেমন কন্ট্রোল করাটা উচিত, তেমনই কিন্তু নিজের উত্তেজিত স্বভাবকেও কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে। কারণ তোমার লাইফ পার্টনারের মধ্যে দিয়ে খানিকটা কিন্তু অযথা জেদ বা উত্তেজিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস। এমনিতেই সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে। তাই লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কেও অকারণে বেশ কিছু চিন্তা লক্ষ্য করা যাচ্ছে। আবার এইটাও লক্ষ্য করা যেতে পারে বা দেখা যেতে পারে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো ছোটোখাটো সমস্যা। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে বেশ খানিকটা কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। এইবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল পেতে চলেছে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উত্তেজিত মনোভাব কিন্তু একদমই পরিত্যাগ করে চলাটা উচিত হবে এবং নিজের কথাবার্তাকে খানিকটা কিন্তু কন্ট্রোল করা উচিত হবে। তাতে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা সম্ভব। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে।
পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথা এখানে বলতে চাইছি যে খানিকটা নিজেদের মধ্যেতে অযথা কিন্তু মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়টাকে কিন্তু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে চলাটা উচিত হবে। তাতে কিন্তু সম্পর্কের মধ্যে অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। নবম ভাবের অধিপতি শনিদেব নবম ভাবেতে গোচর অবস্থান করছে এবং শনিদেব কিন্তু বক্রী বা রেট্রোগেট গোচর অবস্থান করছে এবং তার ফলে তো অষ্টম ভাবেরও ফল কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে একটা প্রশ্ন আমার থাকলো যে অতি অবশ্যই সেই প্রশ্নের উত্তর কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলো না। সব ক্ষেত্রেতেই ভাগ্যের কি খানিকটা বাধা তোমরা লক্ষ্য করতে পারছো? সব কাজেতেই যতটা তাড়াতাড়ি দরকার সেই কাজ সম্পূর্ণ হওয়া, সেই কাজের জন্য কিন্তু অনেক বেশি টাইম লাগছে কি, অর্থাৎ পরিশ্রম বেশি করতে হচ্ছে, টাইম বেশি লাগছে, এরকম দেখা যাচ্ছে কি? অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের নিজেদের মতামত কিন্তু জানাতে একদমই কিন্তু তোমরা ভুলো না। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এই মাসে তো সেই রকম অবস্থা লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা, কারণ নবম ভাবের অধিপতি বক্রী গোচর অবস্থান করছে, তার ফলে তো অষ্টম ভাবেরও ফল কিন্তু পেতে লক্ষ্য করতে পারছে। ভাগ্যস্থানেতে সেই রকমভাবে গতি আসতে লক্ষ্য করা যাচ্ছে না কোনো কাজেতেই। যে কাজ খুব তাড়াতাড়ি হওয়ার কথা সেই কাজেতেই কিন্তু খানিকটা বাধাগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করতে পারছে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা। তবে সামান্য কিছু পরিবর্তন অতি অবশ্যই সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্য করা সম্ভব, কারণ কি বুধ গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতে গোচর দৃষ্টিও করছে। শনি এবং বুধ কিন্তু একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করছে, অর্থাৎ পরস্পর গোচর দৃষ্টি বিনিময় করছে, তার ফলে ভাগ্য ক্ষেত্রে খানিকটা কিন্তু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ কিছু শুরু করবার জন্য অথবা কোনো কাজ যে কাজগুলি ভাগ্য দ্বারা সহায়ক হলে সেই কাজগুলো আরও তাড়াতাড়ি হওয়া সম্ভব হয়, সেই কাজগুলিকে আমি বলবো যে 4 তারিখ থেকে 22 সেপ্টেম্বরের মধ্যেতে কমপ্লিট করে নেওয়াটা উচিত হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে সব কাজেতেই কিন্তু দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে, এইটা কিন্তু একদমই বাস্তব সত্য কথা, কারণ বাস্তব সত্য কথাটাকে অনেকেই শুনতে চায় না। কিন্তু সব কাজেতে দৌড়ঝাঁপে বৃদ্ধি হওয়ার ফলেতে কিন্তু সেই কাজেতে অতি অবশ্যই সাকসেস পেতে লক্ষ্য করা যাবে। সেপ্টেম্বর মাসে 22 তারিখের মধ্যেতে সব কাজই কিন্তু বারবার করে বলবো করে নেওয়াটা উচিত হবে। এইবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল পেতে লক্ষ্য করা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চেষ্টা করলে সফলতা সব কাজেতেই পাওয়া সম্ভব, তাই খানিকটা কিন্তু দৌড়ঝাঁপ করা উচিত। সমস্ত কাজ যদি ঠিকমতো করতে হয় বা ঠিকমতো যদি আগে এগোতে হয় তাহলে দৌড়ঝাঁপের ফলেতে সমস্ত কাজেতে সফলতা পাওয়া সম্ভব। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সব কাজেতে খানিকটা পরিশ্রম করতে হবে বা পরিশ্রম কিন্তু বেশি করতে হবে, তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সফলতা পাওয়া সম্ভব অতি অবশ্যই, তার জন্য পরিকল্পনা মাফিক কিন্তু চলাটা উচিত হবে। দশম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, ঠিক দশম ভাবেতে অনেকদিন ধরেই গোচর অবস্থান করছে এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। প্রথমে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে একটা বিশেষ প্রশ্ন করবো, অতি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে একদমই কিন্তু তার উত্তরটা লিখতে ভুলবে না। যে পরিবর্তনগুলি কর্মক্ষেত্রের জায়গাতে তোমরা প্রচেষ্টা করছে সেই সকল পরিবর্তনগুলো কি হওয়া সম্ভব হয়েছে? অতি অবশ্যই কিন্তু জানাবে, কারণ কি দশম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করলে তখন কিন্তু খানিকটা পরিবর্তন কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই লক্ষ্য করা গিয়ে থাকে। আমি এখানে পরিবর্তন বলতে বোঝাতে চাইলাম যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করা অথবা এক সিট থেকে আরেক সিটে যাওয়া, অর্থাৎ আরেক কোম্পানিতে জয়েন করা ছাড়াও পদ পরিবর্তন একটা সম্ভাবনা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা ডিস্যাটিসফ্যাকশন কিন্তু লক্ষ্য করা যাবে, এইটা কিন্তু বাস্তব সত্য কথা। যে সকল জাতক জাতিকা এখনো পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারেনি সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যও বলবো এই মাসে তো ভালো পরিবর্তনের সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। কর্মক্ষেত্রের জায়গাতে বেশ খানিকটা স্যাটিসফ্যাকশন অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে 23 সেপ্টেম্বর থেকে, কারণ কি রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু কন্যা রাশিতে গোচর অবস্থান করবে 23 সেপ্টেম্বর থেকে এবং রাশির দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করবে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে বেশ খানিকটা দেখবে উন্নতি লক্ষ্য করা সম্ভব। যে সকল জাতক জাতিকা বা বিশেষ কিছু কর্মক্ষেত্রের জায়গাতে ডিস্যাটিসফ্যাকশন চলতে লক্ষ্য করা যাচ্ছিল কর্মক্ষেত্রের জায়গাতে, সেই সকল জাতক জাতিকাদের সেই ডিস্যাটিসফ্যাকশন অতি অবশ্যই কিন্তু ঠিক হতে লক্ষ্য করা সম্ভব। এবার আসা যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল পেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গাতে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিদেশে কর্মরত জাতক জাতিকাদের কাজের জায়গাতে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবং এমএনসি কোম্পানিতে যে সকল জাতক জাতিকা কোনো প্রচেষ্টা করছে কাজের জন্য তাদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু সফলতা
অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। তার জন্য কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা করতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ পরিবর্তন আসা কিন্তু এই মাসে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। তার জন্য সঠিক প্রচেষ্টা কিন্তু অতি অবশ্যই করাটা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যে সকল জাতক জাতিকা মার্কেটিং রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারা সম্ভব হতে চলেছে এই মাসেতে। অর্থনৈতিক দিক থেকে বলা যায় যে আয়ের দিক থেকে উন্নতি হওয়া সম্ভব হবে, তবে সঠিকভাবে তার জন্য কিন্তু পরিকল্পনা গ্রহণ করাটা উচিত হবে। সঞ্চয় বিভিন্ন পরিকল্পনা কিন্তু এই মাসেতে অতি অবশ্যই একটা মনের মধ্যে আসতে লক্ষ্য করা যাবে। অনেক ক্ষেত্রেতে সঞ্চয়ের স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কথা মনে রাখা উচিত, কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে কিন্তু কোনো জায়গাতে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করাটা উচিত নয়, কারণ দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহে গোচর দৃষ্টি আছে। তার ফলেতে কিন্তু বেশ কিছু অর্থনৈতিকভাবে বেশ কিছু কিন্তু অসুবিধার কারণ হতে লক্ষ্য করা যেতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো খানিকটা কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে। অযথা চিন্তাকে না বাড়িয়ে প্রচেষ্টা করে আগে এগিয়ে যাওয়াটা উচিত হবে। 23শে সেপ্টেম্বর থেকে খানিকটা পরিবর্তন ব্যবসা ক্ষেত্রেতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কম্পিটিশন কিন্তু একটু আধটু বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসেতে? প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব, তার আগে অতি অবশ্যই যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ রাখলাম এবং ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য, সাথে সাথে ফেসবুক পেজটিকেও অতি অবশ্যই ফলো করে রাখবার জন্য। রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়। রাশি অনুযায়ী সঠিক রুদ্রাক্ষ ধারণ করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব। তাই এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু একটি বিশেষ ভিডিও দেওয়া আছে, দেখবে। সেই ভিডিও দেখে অতি অবশ্যই সেই রকম ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে অতি অবশ্যই ভাগ্যের পরিবর্তন সম্ভব হবে। এবং সেই ধরনের রুদ্রাক্ষ যদি ক্রয় করতে হয় তাহলে অতি অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মারফতে যোগাযোগ করো। আমরা কিন্তু সেই ধরনের রুদ্রাক্ষ তোমাদেরকে দিতে পারবো, তার অরিজিনাল সার্টিফিকেট সমেত, এবং শোধন করে কিন্তু আমরা সেই রুদ্রাক্ষ তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। অতি অবশ্যই প্রতিদিন কিন্তু বুধের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম ব্রাং ব্রিং ব্রোম স বুধায় নমঃ। ব্লাইন্ড স্কুলেতে অন্ততপক্ষে 8টি শনিবার কাঁচা আনাজপত্র দান করো। শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পরেতে 108 বার করে জপ করো। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। জয় মাতারা, সকলে ভালো থাকো।